আসসালামু আলাইকুম। আজকে 17 ডিসেম্বর, এই জন্য ঢাকা বেশ ফাঁকা লাগতেছে আর ক্লিন লাগতেছে। এখন আমার একটা ছোট্ট মিটিং আছে আজকে গুলশান 2-এ। সো আরেকটা প্রোগ্রামও ছিল, আজকে আমাদের মুভি দেখার কথা ছিল স্পাইডারম্যান। তো যেটা হয়েছে, স্পাইডারম্যানের টিকিট ওনারা অনলাইনেও সেল করছে, আবার অফলাইনেও সেল করছে। সো এত পরিমাণ সেল করে ফেলছে, পরবর্তীতে যাদের অনলাইনে সেল করছিল এদের টাকা আবার রিটার্ন করে দিছে। তো তারপর যেটা হইলো, আজকে মুভি দেখা ক্যান্সেল হয়েছে। বাট আমাদের হাসান বলছে, বাড়ি আমার উপর আস্থা রাখো, হ্যাভ ফেইথ অন মি, আমি কিছু একটা করব। তো হাসান কেমনে জানি 18 তারিখের টিকিট কেটে ফেলছে। তার মানে কালকে রাত 9:30 হচ্ছে আমাদের শো। কিন্তু আমি তো আজকে মিটিং রেখে ফেলছিলাম ওইভাবে যে মিটিংটা শেষ করে হয়তো সিনেমা দেখতে যাব। তো যেটা হয়েছে, সিনেমা দেখা ক্যান্সেল হয়েছে, এর জন্য আমি একাই আসছি, সঙ্গে কেউ আসে নাই। বাট মিটিংটা তো রয়ে গেছে। এখন সম্ভবত সবাই ওয়েট করতেছে, 3টায় মিটিং শুরু হওয়ার কথা। আমি আগেই বলছি যে আমি বাসার থেকে আসবো, সো জুম্মার নামাজ শেষ করে রওনা হব, এর জন্য একটু লেট হবে। এখন বাজে 3:10। যেটা দেখলাম, যদি জ্যাম না থাকে, নর্মালি আমার বাসার থেকে কল্যাণপুর আসতে 30 মিনিট লাগে। আমার বাসার থেকে মানে লিটারেলি আমার বাসার উঠান থেকে। সময়টা হয়তো শুনতে কম মনে হচ্ছে, কিন্তু যখন বাইক রাইড করা হয় তখন আসলে 30 মিনিট টানা রাইড করা একই স্পিডে বেশ অনেক রাইড। অ্যাপ্রক্সিমেটলি 26.8 কিলোমিটার আমার বাসা থেকে কল্যাণপুর। আজকে আমার নতুন গ্লাভসের সাথে আমার 3rd রাইড। আর যেহেতু লেদার গ্লাভস, বলছিলাম যে এটা ব্রেক ইন পিরিয়ড থাকে, নতুন সব কিছুর একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, কিন্তু কিছু কিছু বিষয় থাকে একটু বেশি মেনটেন করতে হয়। সো মনে হচ্ছে এখনও গ্রিপটা প্রপার আমি পাই না, মানে কনফিডেন্ট প্রপার পাই না। সো আরও কয়েকটা রাইড লাগবে আমার, মেবি আরও 2-3টা রাইড, বা আরও 3-4টা 5-6টা রাইড। কিন্তু পছন্দ, গ্লাভসটা আমার বেশ পছন্দ। রাইডিং গিয়ার্স পরে রাইড করার অভ্যাসটা খুবই ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যখন একটা বাইকিং কমিউনিটি ফলো করেন বা বাইকিং কালচারকে ফলো করেন, তখন আপনার সব পয়সা আসলে বাইকিং কালচার নিয়ে যায়। তখন আমার যেমন আজকে একটা ভালো গ্লাভস পরে রাইড করার ইচ্ছা, আমি হয়তো আমার সাধ্য মতো কিনতে পারছি। এরপরে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রাইডিং জ্যাকেট, কারণ আমি যেখান থেকে কানেক্ট হই সেখান থেকে রাইডিং জ্যাকেটটা বেশ প্রয়োজন। আমার 2-3টা হাইওয়ে ক্রস করে তারপরে ঢাকায় ঢুকতে হয়। সো রাইডিং জ্যাকেটটা আমার প্রয়োজন, সেফটিটা থাকবে। সেজন্য বলতেছিলাম, বাইকিং কালচার আপনার সব পয়সা নিয়ে যাবে। কারণ আস্তে আস্তে হয়তো রাইডিং গ্লাভস, তারপরে রাইডিং জ্যাকেট, তারপরে রাইডিং প্যান্ট, দেন এখন হয়তো আমি একটা শু পরে আছি যেটা আসলে রাইডিং শু না, বাট আমি ম্যানেজ করে নিচ্ছি, এটাকে রাইডিং শু বানাই নিছি সেফটির জন্য। হয়তো ইন ফিউচার মনে হবে যে প্রপার একটা রাইডিং শু কিনি। দেন হেলমেট, এখন আমি এমটি টার্গো শিল্ড ইউজ করি। সো মার্কেটে এখন যেসব হেলমেট আছে বা প্রিমিয়াম সেগমেন্টের যেসব হেলমেট ঢুকছে, সেগুলোর প্রাইস 1.5 লক্ষ 2 লক্ষ টাকারও আছে। মানে আমার বাইকের চেয়েও দাম বেশি এরকম হেলমেট বাংলাদেশে এক্সিস্ট করে। সো সেখান থেকেই বলতেছিলাম, যদি আপনি বাইকিং কালচারটাকে ফলো করেন তাইলে ভাই আপনার সব জমানো টাকা বাইকিং কালচার নিয়ে যাবে। বাট দিস ইজ গুড, সবাই যদি এরকম সেফটি মেনটেন করে রাইড করে, দুর্ঘটনা কমে যাবে, বা দুর্ঘটনা ঘটলে সেটার ইম্প্যাক্ট কমে যাবে। আর অনেস্টলি স্পিকিং, দেখতে ভাল লাগে যখন র্যান্ডম পিপুল দেখি গ্লাভস পরে রাইড করতেছে বা ভালো একটা হেলমেট পরে রাইড করতেছে। তার দৈনন্দিন অফিস ওয়ার্কে যাচ্ছে, সে গ্লাভস পরে, হেলমেট পরে, বুট পরে, দেখতে ভাল লাগে। সো বাইকিং কালচার, বাইকিং কমিউনিটি স্ট্রং হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এখন আশা করতে পারি 150 সিসির ওপরে, মানে 500 সিসি অবধি আমাদের সিসি লিমিট হচ্ছে। সো সেটাও কাইন্ড অফ একটা স্ট্রংভাবেই আমার মনে হচ্ছে ফিক্সড, সেটা হবেই। একটু সময়ের ব্যাপার, হয়তো 1 বছর, কিন্তু এটা ভালো। এইখান থেকে আমি হোটেলের অ্যাড্রেসটা জানি না, সো ম্যাপ সেট করে নিলাম। আমার এই মোবাইল হোল্ডারটা খুব একটা ভালো না, কিন্তু এরকম 2-3 কিলো বা 5-6 কিলো সিটিতে লোকেশন দেখার জন্য আমার কাজে দেয়, এর জন্য আমি খুলেও ফেলি না।
ওকে, উই হ্যাভ টু গো লেফট। এইটাই 6th সিজন। এক্সকিউজ মি, পার্কিংটা কোথায়? আমার একটা মিটিং আছে লিফটের 14তে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, তো মিটিং শেষ, এখন একদম ডিরেক্ট বাসায় চলে যাব।